আমরা বাগানে যাচ্ছি পালং শাক তুলতে। এই যে ছেলে আগে চলে যাচ্ছে। সকালে রান্না করব, ওই জন্য বাগানে পালং শাক তুলতে যাচ্ছি। দেখি কি কি সবজি হয়েছে বাগানে। তাড়াতাড়ি আনো, চাবি তোমার কাছে। चाबी हमारे पास রোদ বৃষ্টিতে না চাবি। বাগানে চলে এলাম। এই যে আমাদের গাছপালা, টমেটো গাছ, এই যে পালং শাক, কুমড়ো গাছ, ফুলকপি গাছ, আর এই যে বিট গাছ, আর এই যে পালং শাক। এই পালং শাক তুলবো আমরা সব। সব পোকায় খেয়ে নিচ্ছে। চারিদিকে ধান তুলেছে তো, আর সেই ধানের পোকা সব এই বাগানে এসছে, এসে আর আমি কিন্তু এটা নেই। কেন তোলো? অল্প তুললেই হবে। ফুলকপি, শিম, যেরকম এইগুলো গাছগুলো খাচ্ছে, ওই পোকাগুলোই খায়। সবুজ পোকাগুলো। আর এখানে মশাও ব্যবহার করছে। এখানে মশাও আছে অনেক। মশা কোথাও? আরে আমার তো লাগতে পারে। এই দেখো একটা, ওই একটা। শিমও আনা আছে, আর বিন কড়াই আনা আছে, ফুলকপি আছে। ফুলকপি তোলো, বড় হয়ে গেছে, বড় আবার মুখে। না না, আর আমাদের এখানে বরবটিও আছে নাকি? দু চারটে হবে। একটা দুটো দুটো আছে। তুলে নাও। আর তো নেই বরবটি। দাঁড়া বাবা, তুলছো কেন? আর করিস না, আর করিস। তুমি তো ইয়ে তোলো। কি বরবটি? হ্যাঁ। এই এ বাবা, গাছটা ছিঁড়াই দিল। এই যে পালং শাক, আর তুলবো না, এগুলোইতেই হয়ে যাবে। এর সঙ্গে তো ওলকপি, শিম দিয়ে রান্না করবো, ওই জন্য এগুলোই হয়ে যাবে। ও বেলায় দেখি বাজার থেকে যদি কিছু আনা যায়। বিকেলে আর আমি রান্না করতে পারবো না। দুপুরে এই যে দুটো টমেটো গাছ, পালং শাকের সঙ্গে হয়েছে দুটো টমেটো গাছ, আলাদা করে রুইয়ে দেবো। দেখি এক মগ জল আনি। এই যে জল নিলাম,
আর ওইদিকে ওই টক কেওড়া এটা তুলতে হবে। পুঁটি মাছ দিয়ে টক খাওয়ার জন্য ওই পাড়ে একটা গাছ হয়ে আছে। কি বাবা, কি বাবা, দেখো এইটা কি গো, এটার উপরে আমি পা তুলে দিলাম নাকি? কি ওটা? দেখো কি একটা গিটগিটির মতো। গিরগিটির মতো। ও ও থাক। কিছু হয়তো কামড়ে দিয়েছে। চল, আমি ফার্স্ট পজিশন যাবো না। এই যে একটা চারা আর এই একটা চারা। আর এগুলো তো আগে রোয়া ছিল টমেটো, অনেকটা বড় হয়ে গেছে। আর এইখান থেকে কটা ধনে পাতার দানার দোয়া ছিল, বার হয়েছে দেখছি। না, ক্যামেরাম্যানের দুঃখ হয়ে গেছে। দুঃখিত ক্যামেরাম্যান। চলো এবার গিয়ে রান্না বান্না দেখ। রান্না বান্না খাবো খাবো খাবো, রান্না বান্না খাবো খাবো।